ॐ पार्थाय प्रतिबोधिता भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवत्वेषिणीम् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम् मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। আমরা এই শেষ করেছিলাম যেখানে 17 নম্বর শ্লোকে আমরা শেষ করেছি। 17তেই হয়ে গেছিল युक्ताहार विहारस्य युक्त चेष्टस्य कर्मसु युक्त स्वप्न बोध अवबोधस्य योगो भवति दुःखः। এটাই বলেছে যে যে পরিমাণ মতন ভোজন গ্রহণ করে, একদম উপোসও থাকে না, আবার পেটুকো নয়, কেমন খেয়ে ফেললো সে তার হাই ঢাই করছে, পরিমাণ মতো যে খায়। युक्ताहार বিহার আছে, এই হাঁটা চলা কাজ কর্ম সব একটা পরিমিত ভাবে। বলছে না, বুদ্ধ যখন সেই ধ্যান করছিলেন, ধ্যান করতে করতে প্রায় শরীর চলে যাবে, তখন সুজাতা এসে তাকে ওই পায়েস খাওয়ালেন। পায়েস যখন উনি খেলেন, তখন তার আর যে 5 জন শিষ্য ছিল, তিনি দেখলেন মহারাজ গুরু তো আমাদের হয়ে গেছেন, পতিত হয়ে গেছেন, পায়েস খেয়ে নিলেন, খাওয়া দাওয়া করে নিচ্ছেন। কিন্তু বুদ্ধ বুঝেছিলেন যে এই মিডল পাথই ভালো, অতি কোনোটাই ভালো না। अति का भला ना बोलना, कबीर दासের আছে, अति का भला ना बोलना, अति का भला ना चुप, अति का भला ना बरसना, अति का भला ना धूप। বেশি বক 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 যারা করে সেটাও ভালো না, আবার যারা একদম চুপ করে আছে সেটাও ভালো না। যেমন অনেক বৃষ্টি হবে সেটাও ভালো না, আবার বৃষ্টি হবে না সেটাও ভালো না। তাই বলছে সর্বত্র মধ্য পন্থা অবলম্বনীয়, সব জায়গায় মিডল পাথ দিয়ে চলতে হবে। এক্সট্রিমস গুলোকে আপনাকে কি বলে ছেটে ফেলতে হবে। বলছে युक्ताहार विहारस्य युक्त चेष्टस्य कर्मसु। হ্যাঁ, চেষ্টাটাও একদম ওই রকমই। মানে আমার একটা হঠাৎ ঘটনা মনে পড়ে গেল। তুরানন্দজি তখন এতে ছিলেন, আমেরিকাতে ছিলেন। তো অনেক শিষ্য শিষ্যা তার কাছে অনেক রকম সাধনের কি বল নির্দেশ নিতে আসতো। একটি মেয়ে এসছে, সে মেয়েটা এসে একটা রুটিন বানিয়েছে, রুটিন বানিয়েটা নিয়ে তারপরে তুরানন্দজিকে দেখাচ্ছে। তুরানন্দজি খুব মনোযোগ দিয়ে সেই রুটিনটা পড়ছেন, দেখছেন সকাল বিকেল 3 ঘন্টা জব ধ্যানের কথা লিখেছেন। তখন বলছে না না, অত তুমি জব ধ্যানের কথা কেন লিখেছো, অত তুমি এখন করতেও পারবে না, এখন তোমার করার দরকারও নেই, আর একদিন তুমি হয়তো করে ফেললে দ্বিতীয় দিন আর করতে পারলে না, ওরম করো না, মডারেশনের মধ্যে থাকো। বলে তাহলে গুরুদেব কি করব, 2 ঘন্টা করে করবো? মানে বলছে সকালবেলা 1 ঘন্টা করেই করো। তুরানন্দ মহারাজ তাকে বোঝাচ্ছেন। এত বড় যোগী যে নিজে সবসময় ধ্যানের মধ্যে থাকেন, কিন্তু তিনি বোঝেন যে সাধারণ যারা সাধক তারা একদম যদি এক্সট্রিমে যায়
দুদিন উৎসাহ থাকবে, 3 দিনের দিন সব বেরিয়ে যাবে। এই জন্য একটা ব্যালেন্স লাইফের মধ্যে থাকতে হবে। তাই এখানে বলছে যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নাব অববোধস্য। খুব ঘুমাচ্ছি, এটাও ঠিক নয়, আবার জেগে বসে আছি, তাও ঠিক নয়। যোগ ভবতি এরকম ভাবে যে চলে, সে দুঃখের হাত থেকে এখানে বলছে যিনি নিয়মিত আহার ও বিহার করেন, জপাদি যাহার নিয়মিত চেষ্টা থাকে, যিনি নিয়ম পূর্বক নিদ্রিত জাগ্রত থাকেন, সমাধি রূপ যোগ তাহারই দুঃখ নিবারণে ক্ষম হয়। ঘি দিয়ে খাওয়ার তাদেরই এরকম করে যারা থাকে, তারাই সমাধির অবস্থায় পৌঁছাতে পারবে। এটা একটা ভালো বলেছিলেন। এবার আসছে যথা বিনিয়তম চিত্তম। ওটা কোথায় গেল, 1 মিনিট। হ্যাঁ, ইয়দা বিনিময়েম চিত্তম। দেখুন, এই ইয়দা, ইয়দা মানে যখন, আবার শেষে আসবে তদা। তদা মানে হচ্ছে তখন, যখন তখন। ইয়দা বিনিয়তম চিত্তম আত্মনি অবতিষ্ঠতি নিষ্পৃহ সর্বকামেভ্যো যুক্ত ইত্যুচ্যতে তদা। ওখানে ইয়দা, এখানে তদা। বলছে যখন, ইয়দা বিনিয়তম চিত্তম মানে মনটাকে সে উইথড্র করে নিতে পেরেছে। এই মন উইথড্র জিনিসটা অনেক মানুষ বোঝে না, ব্যাপারটা কি। মন উইথড্র কাকে বলে? আমরা একটা জিনিস থেকে যদি উইথড্র করি, আরেকটা জিনিসের মধ্যে মন চলে যাবে। সেখান থেকে মনটাকে উইথড্র করি, আরেকটা বস্তুর মধ্যে মন চলে যাবে, ওটাকে উইথড্র বলে না। বিনিয়তম চিত্তম মানে হচ্ছে যে থটটা তোমার ধ্যানের সময় কি বলে কানেক্ট হয়ে যাচ্ছে তোমার চিত্তের সঙ্গে, যে বস্তুটা বা যে অবস্থাটা বা যে ইভেন্টটা, বলছে সেই ভাবনাটা তোমাকে মন থেকে দূর করতে হবে। বিনিয়তম চিত্তম মানে হচ্ছে মনের থেকে সেই ভাবনাটাকে কাট অফ করতে হবে, যেটা তোমার মনকে বারবার ওই ভাবনার দিকে নিয়ে যাচ্ছে। বলছে মন তো ভাবনার দিকে যাবেই, মনকে তো ওরম করে তো খালি ছাড়া যায় না। মন তো কিছু না কিছু তো ভাবতেই থাকবে, মনের তো এটা নেচার। বলছে মনের সব সময় একটা আকার নেওয়ার নেচার। আপনার যত মনের মধ্যে চিন্তা উঠছে, আপনি বলছেন ওটা চিন্তা, চিন্তাটা কিন্তু ওই চিত্তটার একটা রূপ হয়ে যাচ্ছে। সেই চিত্ত রূপে আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে যদি আপনি বহরমপুর বাজারের কথা চিন্তা করেন, গোটা বহরমপুর বাজারটা আপনার চিত্তের মধ্যে এসে যাবে। যদি পৃথিবীর কথা চিন্তা করেন, গোটা পৃথিবীটা চিত্তের মধ্যে এসে যাবে। এই হচ্ছে চিত্তের ক্ষমতা। যা আপনি ভাববেন, সেই ভাবনাটা একটা আকার নিয়ে নেবে আপনার ভেতরে। ভাবুন তো, মানে কি বলছে, আপনার মনকে উইথড্র করতে হবে। বলে কি করে উইথড্র করব? বলছে আত্মনি এবার অবতিষ্ঠতে। এই যে বলছে না, আত্মানম আত্মনি এব অবতিষ্ঠতে, বলছে আত্মাতে লাগাতে হবে। তাহলে এই প্রশ্ন আসবে, যার আকার নেই, যার কোনো গুণ নেই, যার কোনো রূপ নেই, যার কোনো নাম নেই, এই এরকম আত্মাতে মন লাগবে কি করে? আত্মনি এবা অবতিষ্ঠতে। মন একটা তো আমি চিত্ত বললো না, যে চিত্তটা এটা হচ্ছে যোগারূঢ়ের অবস্থার কথা হচ্ছে। যোগারূঢ় মানে কি? ক্ষিপ্ত, মূঢ়, ক্ষিপ্ত, বিক্ষিপ্ত, নিরুদ্ধ, একাগ্র আর নিরুদ্ধ। এটা নিরুদ্ধ মনের কথা হচ্ছে। বলছে মনটা যদি নিরুদ্ধ হয়, তো কিভাবে নিরুদ্ধ হবে? বলছে এক, তোমাকে অভ্যাস করতে হবে, পরে আসবে এটা। আর একটা
বৈরাগ্য চাই। বৈরাগ্য সম্বন্ধে বলেছিলাম যে একটা হচ্ছে বিগিনার, যারা সবে বৈরাগ্য অভ্যাস করা শুরু করেছে। তারপরে একটা হচ্ছে ওই আহ, তারপরে ওটাকে কি বলে, যাতে কিছু কিছু বৈরাগ্য হয়েছে, কিছু কিছু বৈরাগ্য হয়নি, কিছু কিছু ব্যাপারে বৈরাগ্য হয়েছে কিন্তু কোনো কোনো ব্যাপারে বৈরাগ্য হয়নি, সেটা একটা স্টেজ আছে। আগে আপনি যখন ইয়তমান, প্রথমটা হচ্ছে ইয়তমান, তারপরে একটা কি স্টেজটা নামটা এই সময় মনে আসছে না, আর তারপরে হচ্ছে একেন্দ্রিয়। একেন্দ্রিয় কাকে বলে? যখন আপনার সব বৈরাগ্য তো হয়ে গেছে কিন্তু ইন্দ্রিয়ের মধ্যে একটা সুখবুদ্ধি আছে, কোথায় মনের কোনায় বৈরাগ্য হয়ে গেছে। আপনি এখন ওই জিনিসগুলোর জন্য জানতে শুনতে পেতে লালায়িত নন, কিন্তু মনের মধ্যে কোথাও আছে এর মধ্যে সুখ আছে। আর তারপরে আসবে বশীকার বৈরাগ্য, ওটা আলটিমেট। ওটা মানে হলো কি, আপনার প্রকৃতির সঙ্গে সম্বন্ধই ছেদন হয়ে যাবে। প্রকৃতি আর পুরুষ আছে তো, মানে আত্মানি এভাবে প্রতিষ্ঠাতে বলছে যে ব্রহ্মই একমাত্র বস্তু, আর সমস্ত কিছু হচ্ছে অবস্তু। ব্রহ্ম ছাড়া আর সব কিছু হচ্ছে অবস্তু। তাহলে অবস্তুতে যেন মন না যায়। অবস্তুতে যখন মন গেল না, তাহলে মনটা যাবে কোথায়? বলছে আত্মনি। আত্মানিতে ওরা এরকম বলে, যারা বৈদান্তিক, অসঙ্গোয়ম, আমি অসঙ্গ। আমার নয়তো বলবে দ্রষ্টাহম, আমি সব কিছুর দ্রষ্টা, আমি কিন্তু একদম এটার থেকে আলাদা, এরকম বলবে। সে নিজেকে দ্রষ্টা ভাবে স্থাপিত করবে। তবে আমাদের ঠাকুরের ভক্তদের একটা খুব সুবিধা আছে, আমাদের ঠাকুরকে তো আমরা মাই বলেই দিয়েছেন যে ঠাকুর তো নিজেই অদ্বৈত। তো ঠাকুরকে যে চিন্তা করবে সে অদ্বৈতকেই চিন্তা করবে। আর সেখানে আমাদের রামকৃষ্ণ ট্রেডিশন এরকম আছে, আমরা যদি ঠাকুরকে চিন্তা করি, ঠাকুরকেই যদি হৃদয়ের মধ্যে বসাতে পারি, তার নেক্সট স্টেপ যে আছে, এটা তো সম্প্রজ্ঞাত সমাধি হলো। হ্যাঁ, সম্প্রজ্ঞাত সমাধিতে হৃদয়ে অন্য কোনো চিন্তা নেই, চিত্তে অন্য কোনো চিন্তা নেই, কিন্তু ঠাকুর রয়েছেন। কিন্তু তারপরেই আছে, লীলা প্রসঙ্গকার খুব ভালো করে বলেছেন যে এরপরে তিনি তোমাকে অসম্প্রজ্ঞাত ভূমিতে পৌঁছে দেবেন। এইখান থেকে আর তোমাকে কিচ্ছু করতে হবে না। সম্প্রজ্ঞাত সমাধি অবধি একটা চেষ্টা ছিল যে ওটাকে তোমাকে ধরে রাখতে হবে, হৃদয়ের মধ্যে চিত্তের মধ্যে ধরে রাখতে হবে। হ্যাঁ, কিন্তু যেই তুমি অসম্প্রজ্ঞাত হয়ে গেলে, একদম তুমি সহজ হয়ে গেলে। এইটাই হচ্ছে আত্মনি এব অবতিষ্ঠতে, যত্র কি যদা বিনিয়তম চিত্তম, মানে এরকম কন্ট্রোলড মাইন্ড which does not attach itself with anything in the world। যেরকম আছে কি, আমরা অফিস থেকে চলে আসি কিন্তু অফিসটাকে বাড়িতে নিয়ে চলে আসি, কি আমরা স্কুলে পড়ছি, মনটা পড়ে আছে বাড়িতে কি খেলার মাঠে। হ্যাঁ, বলছে ওখান থেকে ডিট্যাচ করতে হবে। ডিট্যাচ করতে হবে মানে কি, তোমার মনে যেন স্কুলও না থাকে, অফিসও না থাকে, বাড়িও না থাকে সেই সময়। এটা হচ্ছে বিনিয়তম চিত্তম। যদা বিনিয়তম চিত্তম আত্মনিয়েব অবতিষ্ঠতি, যে আত্মার মধ্যেই যিনি তিষ্ঠতি, মানে তার মধ্যে অবস্থান করছেন। আমাদের তো ওটা খুব সহজ, আমাদের ঠাকুরই হচ্ছেন অদ্বৈত। আমরা ঠাকুরকে ধরে থাকবো, ঠাকুরের মধ্যে থাকবো। আর ঠাকুরের যদি ইচ্ছা হয়, তিনার যদি কৃপা হয়, আর হবেই, উনি আমাদেরকে অসম্প্রজ্ঞাত সমাধিতে, যেখানে নাম রূপ নেই, সেই সমাধিতে তিনি পৌঁছে দেবেন। এখানে তাই বলছেন। তাহলে কি হবে? নিষ্পৃহ। নিষ্প্রিয় মানে
তার জগতের সম্বন্ধে তার স্পৃহাই চলে যাবে, কোনো স্পৃহা থাকবে না। নিস্পৃহা সর্বকামেভ্য। বলছেন কোনো বিষয়ে তার কোনো স্পৃহা থাকবে না, কোনো তার মনের মধ্যে কোনো রকম কামনা থাকবে না। যখন তখন চিত্তে বৃত্তি তৈরি হবে কি করে? চিত্তে আর বৃত্তি তৈরি হবে না। তখন চিত্তটা একটা ব্রহ্মাকার বৃত্তিতে চলে যাবে, একটা বিশালতা প্রাপ্ত হবে। বলছেন যুক্ত ইত্যুচ্যতে তদা, এরকম যে মানুষ তাকে বলবে এ যুক্ত। উচ্চতে তদা, একেই বলবে যুক্তা। এই যে আমরা অনেকবার এই যুক্ত শব্দটা শুনেছি। যুক্ত শব্দের মানে হচ্ছে যে মনের মধ্যে আর সংসার নেই, সেখানে শুধু ভগবান আছে, এইটা হয়ে গেল। তারপরে বলছে সেরকম মনটা কিরকম হবে তার উপমা দিচ্ছেন। যথা দীপো নিবাতস্থ নেঙ্গতে সোপমা স্মৃতা যোগিনা যথচিত্তস্য युञ्जत योगम आत्मनः। খুব সুন্দর এটা একটা দিয়েছে। বলছে যে দেখো বাত কাকে বলে? বাত মানে হচ্ছে বায়ু, নিবাত মানে হচ্ছে একটা বায়ুহীন প্রদেশ যেখানে সামান্য হাওয়া চলে না। আপনি যদি একটা ঘরকে একদম বন্ধ করে নেন আর কোনো পাখা টাকা যদি না চালান, তাহলে দেখবেন প্রদীপের যে ফ্লেমটা সেটা আর ফ্লিকার করছে না, এটা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। লন্ঠনের ভেতরের ফ্লেমটাকে দেখুন, ওটা নড়ে না কেন? কোথা থেকে হাওয়া পাচ্ছে না। নিবাতস্থ বায়ুহীন প্রদেশে যেমন একটা দ্বীপ দাঁড়িয়ে থাকে একদম অচঞ্চল হয়ে, বলছে যথা দ্বীপ নিবাতস্থ নেঙ্গতে সোপমা স্মৃতা। বলছে বিরুদ্ধ চিত্ত যোগানুষ্ঠানশীল পুরুষের অন্তঃকরণ বৃত্তি বায়ু শূন্য স্থানে দ্বীপ শিখার ন্যায় নিশ্চল হয়ে থাকে না। ইঙ্গাতে মানে নড়ছে না। সো উপমা, ওই জন্য ওটার ওরম একটা উপমা দিয়েছে। সোপমা স্মৃতা যোগী না ইয়থা চিত্তস্য। যোগীর যখন এরকম চিত্ত হয়ে যাবে তখন কি বলবে? ইয়ঞ্জত যোগম আত্মনাহ। তখন তাকে বলা হবে তিনি সম্পূর্ণ যোগের মধ্যে আছেন। যথাবাত নিবাতস্থ। এই জন্য একটা ধ্যানের বিধিতে তো এইটাই আছে। একটা ওরা ফ্লেমকে এরম রাখবে যাতে ফ্লেমটা কখনো ফ্লিকার না করে, হাওয়ায় নড়ে না। কোন একটা কাঁচের মধ্যে রাখলো, কিছুর মধ্যে রাখলো, একটা অন্ধকার রুমের মধ্যে কাঁচের মধ্যে ওই ফ্লেম চুপচাপ জ্বলছে, আর সেই ফ্লেমটাকে মানুষ নিজের হৃদয়ে আরোপ করে। ফ্লেমটাকে নিজের হৃদয়ে আরোপ করে যে আমার হৃদয়টা এখন একদম অচঞ্চল অবস্থা। মনের অচঞ্চল অবস্থা কখন হবে? যখন আমাদের মন থেকে সমস্ত কামনা, সমস্ত তৃষ্ণা, সমস্ত বিচার, সমস্ত বিকার, এগুলো সব লোপ হয়ে যাবে। তখন এই চিত্তের মধ্যে একটা প্রদীপের শিখার মতন দাঁড়িয়ে আছে। তখন এখানে ভাষ্যকারকে প্রশ্ন করছে, আচ্ছা প্রদীপের শিখাকে অচঞ্চল কেন বললো? আরো তো অচঞ্চল অনেক কিছু আছে। বলে হিমালয় তো অচঞ্চল, হিমালয়ের ধ্যান করো বলতে পারতো। এরম করে কেন বলছে যে একদম নিবাতস্থ? এরম কেন হবে? বলছে হিমালয় অচঞ্চল ঠিক আছে, কিন্তু ওটা তো বায়ুতেও নড়ে না, ঝড় হলেও নড়ে না। চিত্তবৃত্তি কিন্তু ওরকম নয়। চিত্তর বৃত্তি কিছুক্ষণ সামান্যর জন্যও আপনি দেখবেন দাঁড় করাতে গেলে ওটা নড়ে যাচ্ছে। এত ফাইন, এত ডেলিকেট। এই জন্যে এখানে এই ফ্লেমের উদাহরণ দিয়েছে যে দ্বীপ জায়গা যেমন একদম অচঞ্চল অবস্থায় দাঁড়িয়ে থাকে।
তখন কেউ বলছে, আচ্ছা অচঞ্চল অবস্থায় থাকে না কেন? বলে আমি তো তোমাকে বললাম। তবে সবচেয়ে বড় যে সমস্যাটা হচ্ছে, যারা মানুষরা সোসাইটির মধ্যে আছে তাদের সবচেয়ে বড় একটা দোষ হচ্ছে, ওরা সব সময় তুলনা করছে। ওর কাছে এইটা আছে, আমার কাছে এইটা নেই, তার মানে আমি কম হয়ে গেলাম। ওর সমান হতে হলে ওর মতন বা হচ্ছে কোনো ভালো জিনিস আমার চাই। এই মনের মধ্যে চলতে লাগলো, এই মনের মধ্যে বলছি, তুলনা করেছো কি তুমি নিম্ন হয়ে গেলে, মনটা অচঞ্চল হয়ে গেল। যেই আপনি একটা খুব সুন্দর বাড়ি বানিয়েছেন, খুব আনন্দ করে আছেন, আমার বাড়িটা খুব সুন্দর, আমি যথাসম্ভব পেরেছি এটাকে ভালো করে বানিয়েছি। পাশেই কেউ তার চেয়ে ভালো বাড়ি বানিয়ে ফেললো, ব্যাস আপনার শান্তি চলে গেল। আপনার বাড়ি কিন্তু যেখানকার সেখানেই দাঁড়িয়ে আছে, কিন্তু মনের থেকে শান্তি চলে গেল। পাশের বাড়িটা তো কত ভালো, আমার বাড়িটাও ওর চেয়েও ভালো হতে হবে আবার, দেখছেন? ব্যাস শান্তি চলে গেল। এখন তার জন্যই বিচার চলতে থাকবে, তার জন্যই নানান রকম চিন্তা ভাবনা চলতে থাকবে যে এই বাড়িটাকে আরো ভালো কি করে করব। এই জন্য বলছে তুলনা করে জীবন কাটানো যায় না। হ্যাঁ, তুলনা করলে সব সময় অসুখী থাকবে। কার সাথে তুমি তুলনা করতে যাবে? কারোর কাছে, আপনার কাছে একটা গাড়ি আছে ধরুন, পাশের বাড়ি তার চেয়ে ভালো একটা মডেলের গাড়ি নিয়ে চলে এলো, ব্যাস আপনার পিস অফ মাইন্ড চলে গেল। আমার ওই রকম একটা গাড়ি দরকার, খুব কষ্ট সৃষ্ট করে ইএমআই দিয়ে কিনলেন, ততক্ষণে ও আর একটা বড় গাড়ি। এই যে ছেলেদেরকে, বাচ্চাদেরকে মা বাবারা বলে, ওই দেখ ওই পাশের বাড়ির ছেলেটা তোর থেকে বেশি বুদ্ধিমান, কি সুন্দর টকাটক করে কথা বুঝে যায়। আরে আপনাকে এইটা শেখানো উচিত বাচ্চাকে, যে ইউ আর ওয়ান অ্যান্ড ইউনিক ইন দিস ইউনিভার্স। তুমি একটা ইউনিক পার্সোনালিটি। কি করে প্রমাণ করবে? বলতে দেখো, 800-900 কোটি জনসংখ্যা আছে, 800-900 কোটি পৃথিবীতে, কারুর সঙ্গে কারুর এই যে আঙুলের ছাপ মেলে না, কারুর সঙ্গে কারুর আঙুলের ছাপ মেলে না। তাহলে তো এটা বুঝতে হবে আমি ইউনিক। আমি একদিক থেকে তোমার বৈশিষ্ট্য আছে, তোমার যা বৈশিষ্ট্য আছে সেইগুলোকে তোমাকে নার্চার করতে হবে, সেই দিয়ে তোমাকে এগোতে হবে, সেই দিয়ে তোমাকে চলতে হবে। ইউনিকনেসটা নিজের খুঁজে বার করতে হবে। এই যে মা বাবারা এই যে কম্পেয়ার করে দেয় না, হ্যাঁ, পাশের বাড়ির সঙ্গে, এর সঙ্গে, তার সঙ্গে, এটা বাচ্চাদের উপরে একটা প্রচন্ড প্রেশার ক্রিয়েট করে, প্রচন্ড প্রেশার ক্রিয়েট করে। এটা 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 ভাববার বিষয় যে আমাদের যখন আঙুলের ছাপ একজনের আরেকজনের সাথে মিলছে না, তাহলে স্বভাব, বুদ্ধি এগুলো কি করে মিলবে? যার যেরকম সেখান থেকে বাড়তে হবে, সেখান থেকে এগোতে হবে। সে যেখানে যাবে, ও ওর মতন কি করে হবে? ও ওর মতন, তুমি তোমার মতন। হ্যাঁ, তাই জন্য বলছে যথা দীপো নিবাতস্থ না ইঙ্গতে সোপমাস পিতা যোগিনা যথা চিত্তস্য। এরকম যোগীর যে এরকম চিত্ত হয়ে গেছে, কন্ট্রোল চিত্ত, ইউঞ্জত যোগ মাত্র, তাদেরকে বলতে হবে এরা যোগের মধ্যে একদম আত্মস্থ হয়ে গেছে, এরা আত্মস্থ হয়ে গেছে। তখন যখন তোমার আত্মস্থ হয়ে যাবে, তখন কি হবে? এই নেক্সট শ্লোকে বলছে ইয়াত্রা উপরামতে চিত্তম, যার চিত্তটা উপরাম হয়ে গেছে, মানে চিত্তটা আর বাজে দিকে বা নিজের যেটা ক্ষতি হবে সেদিকে যখন যাচ্ছে না, ইয়াত্রা উপরামতে চিত্তম নিরুদ্ধম যোগ সেবায়া, মনটা আর বাইরের দিকে যাচ্ছে না, নিরুদ্ধ অবস্থায় এসে গেছে। যখন যে যোগ সেবায়া মানে তখন যে ধ্যানের মধ্যে তার যে অবস্থা, ইয়ত্র চৈবাত্মনাত্মানম পশ্যনাত্মনি তুষ্যতে,
যে অবস্থায় শুদ্ধ অন্তঃকরণে আত্মসাক্ষাৎকার করিয়া আত্মতুষ্টি লাভ করে। আত্মা তো আপনি, আপনি তো আত্মা, সমস্ত কিছুর বেসিস তো হচ্ছে আত্মা। যেই মনটা শান্ত হয়ে গেল, হ্যাঁ, মনের লেকটা একদম শান্ত হয়ে গেল, যেমন ধরুন সমুদ্রের ঢেউ, সমুদ্রের ঢেউ যদি শান্ত হয়ে যায় তাহলে সমুদ্রের একদম নিচে অব্দি দেখা যাবে, কোনো ডে নেই, যত দূর চেয়ে যাবে দৃষ্টি যাবে তত দূর দেখা যাবে। তো ওই রকম বলছে যে যত্র উপরমতে চিত্তম নিরুদ্ধম যোগ সেবয়া, যে অবস্থায় যোগ অভ্যাসের দ্বারা চিত্ত নিরুদ্ধ হইয়া উপশম প্রাপ্ত হয় এবং যে অবস্থায় শুদ্ধ অন্তঃকরণে আত্মতুষ্টি লাভ করে, তখন আপনার তুষ্টি হওয়ার জন্য বাইরের কোনো কিচ্ছুর প্রয়োজন নেই, বাইরের কোনো সাপোর্টের প্রয়োজন নেই। আপনার চিত্ত প্রসাদ লাভ হয়ে গেছে। কেন? সে কোনো তুলনাও করছে না, সে কোনো মনটাকে মধ্যে সংকল্প বিকল্প করছে না, সে কোন রকম কামনাও করছে না। এরকম যার মন, তার মন কি করবে? বলছে না, তৎ স্বরূপে তদ অনু, যোগ সূত্রে আছে, মানে নিজের স্বরূপের উপরে ও বসে যাবে। নিজের স্বরূপের উপরে, ওই যে স্বামীজি গান করেছেন না, আপনাতে আপনি থেকো মন যেও না কো কারো ঘরে। আমরা কারোর ঘরে কেন যাই? ওই তুলনা করি, এটা সেটা ভালো লাগে, ব্যাস আমারও এরকম একটা চাই, হয়ে গেল। বলতে তুলনা করা ছেড়ে দাও, এই চাওয়ার ভাবনাটা কমিয়ে দাও, কারণ তোমার তো আছে। হ্যাঁ, তখন কি হবে? মনটা আস্তে 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 উপরাম হয়ে যাবে, আস্তে আস্তে শান্ত হয়ে যাবে। তেয়াত্র চৈবাত্মনাত্মানম পশ্যেন আত্মনি, বলে শুদ্ধান্তকরণে আত্মসাক্ষাৎকার করিয়া সে আত্মতুষ্টি লাভ করে। আত্মতুষ্টি লাভ করে মানে সেই আনন্দটা তো ভেতরেই আছে, যেটাকে আমরা বাইরে খুঁজছিলাম আর ভাবছিলাম যে ওইখানে আনন্দ আছে, ওখানে তো আনন্দ নেই, ওখানে আনন্দ নেই। ওখানে আনন্দ থাকলে তো সবসময় আমরা ওখানে গেলে আনন্দ হতো, তা তো হয় না। কোনো বস্তুতে আনন্দ নেই। এটা তো আপনার যখন খুব ওইটার প্রতি একটা কামনা হয়, তখন কি হয়? আর কামনার চেষ্টায়, যখন কামনায় আপনি জিনিসটা লাভ করে ফেললেন, তখন কিছুক্ষণের জন্যে, সামান্য কিছুক্ষণের জন্যে মনটা আর ডাইগ্রেস হয় না, কারণ যা আপনি চাইছিলেন সেটা আপনি পেয়ে গেছেন। মনটা তখন শান্ত স্থির হয়ে বসে যায়। আবার কিছুক্ষণ পরে ততক্ষণে আরেকটা ডিজায়ার এসে যায়, তখন আবার তার পেছনে দেখছেন এই যে মডেল চেঞ্জ করছে সব জিনিসের। কেন পুরনোটা ভালো লাগে না? ওই যে আপনার মনের মধ্যে একটা নতুন ওয়ান ঢুকিয়ে দিল। ফ্রিজ তো এইরকম নিতে হবে, আপনার ফ্রিজটা ঠান্ডা করছে, সব কিছু সব ভালো করছে, কিন্তু আপনার আর ওটা ভালো লাগছে না, কারণ ওর থেকে ভালো আপনি একটা দেখে ফেলেছেন। গাড়ি একটা কিনেছেন, কিন্তু ওই গাড়ি আর ভালো লাগছে না, কারণ ওর থেকে ভালো গাড়ি দেখে ফেলেছেন। এরকম সমস্ত জগতের জিনিস, সমস্ত জিনিস এইভাবে আমাদেরকে মায়া মায়া আমাদেরকে আটকে রেখে দিয়েছে। এই জন্য মনটা কিছুতেই সমাধিতে যেতে চায় না, মনটা সব সময় এইটা সেটা ওটা এই দিকেই চলছে। হ্যাঁ, তারপরে বলছেন তাদের কিরকম হয়, এই যারা বললেন পশ্যেন আত্মনি তুষ্যতি, সুখম আত্যন্তিকম ইয়ত্তদ, তারা ইনফাইনাইট সুখ লাভ করে। আত্যন্তিকম মানে ইনফাইনাইট। হ্যাঁ, সুখম আত্যন্তিকম ইয়ত্তদ বুদ্ধি গ্রাহ্যম অতীন্দ্রিয়ম, সেই সুখটা যে কিরকম সেটা বুদ্ধির গ্রাহ্য নয়, অতীন্দ্রিয় সুখ।
ইন্দ্রিয়গুলোকে যখন আমি ট্রান্সগ্রেস করতে পারবো, ইন্দ্রিয়গুলোর থেকে যখন পারে যেতে পারবো, বলে এক সময় আপনি ইন্দ্রিয়ের থেকে পারে যান, কিন্তু তখন অজ্ঞান থাকে বলে বুঝতে পারেন না। সেটা হচ্ছে যখন গাঢ় ঘুমের মধ্যে যান। গাঢ় ঘুমের মধ্যে যান যখন, তখন মনটাও একদম ঘুমিয়ে যায়, বুদ্ধিটাও থাকে না, আপনার আমিটাও থাকে না, ইন্দ্রিয়গুলো তো থাকেই না, মন তো থাকেই না, শরীর তো একদম শান্ত হয়ে যায়। কিন্তু যেহেতু অন্ধকার থাকে, এই জন্য ওটা অজ্ঞানের স্থিতি। আপনি শুধু উঠে এটাই বলেন যে এত আনন্দে ঘুমিয়েছি কিন্তু কিচ্ছু বুঝতে পারিনি। অজ্ঞানের স্থিতি বলে যদি আপনি চেষ্টা করে ধ্যানের মাধ্যমে এই অবস্থাটা আনতে পারেন, যেখানে আপনার মনও থাকবে না, বুদ্ধিও থাকবে না, সব জবাব দিয়ে চলে যাবে, মনও থাকবে না, আপনি থাকবেন, আপনি থাকবেন। সমাধির অবস্থা আর এই যে কি বলে সুষুপ্তির অবস্থার মধ্যে কত ফারাক। হ্যাঁ, সুষুপ্তি অবস্থায়ও কিছু থাকে না, কিন্তু ওই জ্ঞানটাকে অনুভব করার মনটাও থাকে না, মনটাও ঘুমিয়ে যায়। সমাধি অবস্থায় মনটা থাকে, কিন্তু মনটা বহির্মুখী থাকে না, মনটা অন্তর্মুখী থাকে, একদম ভেতরে থাকে বলে ও তখন অনুভব করার অবস্থায় আছে। আমিটাও তখন নেই, আমি এলেই কিন্তু এক ধাপ নিচে চলে এলো, কিন্তু আমিটাও নেই, ঘুমিয়েও নেই সে, হ্যাঁ জেগেও নেই সে, কিন্তু সে আত্মার মধ্যে জেগে রয়েছে। আত্মদেশ সুখম আত্মতিকম ইয়ত্তৎ বুদ্ধি গ্রাহ্যম অতীন্দ্রিয়ম। সেটা যে কিরকম আনন্দ ঠাকুর অনেক জায়গায় বুঝিয়েছে, যে বোবা বোঝাবেন, একটা বোবা যদি মিষ্টির কথা বোঝাতে চায় কি করে বোঝাবে? ঠাকুর আরো বলেছেন 5 বছরের বাচ্চাকে রমন সুখ তুমি কি করে বোঝাবে, একদম স্পষ্ট বলে দিয়েছেন। কি করে বোঝাবেন, আপনি বোঝাতে পারবেন না। হম, এরকম কিছু কিছু জিনিস হয়ে যাবে অতীন্দ্রিয়ম, সবাই বুঝবে না। এটাই কিন্তু প্রত্যেকে আলাদা 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 ভাবে বুঝছে, সবাই কিন্তু একরকম বুঝছে না। যার যতটা নেওয়ার ক্ষমতা সে সেইভাবে গীতাটাকে বুঝছে। এর জন্য মন একদম মাইক্রো লেভেলে চলে যেতে হবে। মাইক্রো লেভেলে যদি উইটনেস কনসিয়াসনেসে চলে যায়, মানে মন এত শুদ্ধ তো হতেই হবে, সঙ্গে সঙ্গে সূক্ষ্মও হতে হবে। কারণ আত্মার থেকে সূক্ষ্ম তো কিছু নেই। অনুরণীয়ান महतो মহীয়ান আত্মস্য জন্তো নিহিতো গুমায়াম তমক্রতু পশ্যতি ভীত শোকো ধাতু প্রসাদান মহিমান। একদম ছোট থেকেও ছোট। আপনি ছোটতে কি বলতে পারেন? এখন তো অ্যাটম আর ছোট নেই, ইলেকট্রন প্রোটনও ছোট নেই, তার থেকেও তো ছোটতে চলে গেছে, তার থেকেও ছোটতে চলে গেছে। আচ্ছা, একটা ঘটনা বলে, বৈজ্ঞানিক ঘটনা বলে আজকে আমি এটা শেষ করব। এই ম্যাক্স প্ল্যাঙ্ক প্রথম বৈজ্ঞানিক, 19th সেঞ্চুরির প্রথমে, তিনি দেখালেন যে ইলেকট্রন প্রোটন কিচ্ছু নেই। আগে সবাই ভাবতো যে অ্যাটমই হচ্ছে সবচেয়ে স্মলেস্ট পার্টিকেল। তারপরে আরো বিজ্ঞান এগুলো বললো না না, ওর মধ্যে আবার ইলেকট্রন প্রোটন নিউট্রন আছে, সেইগুলো হচ্ছে স্মলেস্ট, সেইটা দিয়ে অ্যাটম তৈরি, সেই অ্যাটম দিয়ে এই জগৎ তৈরি। তখন প্রথম এই ম্যাক্স প্ল্যাঙ্কের মাথায় এলো, তাহলে ওই ইলেকট্রন প্রোটন নিউট্রন কি দিয়ে তৈরি? এই নিয়ে উনি গবেষণা চালালেন। গবেষণা চালিয়ে একটা ডাবল স্লিট এক্সপেরিমেন্ট করলেন। ডাবল স্লিট এক্সপেরিমেন্ট মানে একটা কোনো যারা ফিজিক্সের ছাত্র তারা হয়তো জানবে, যে একটা পাতলা
স্লিটের মধ্যে দিয়ে যখন লাইটটাকে পাস করছেন, ওই দিকে গিয়ে দেখা যাচ্ছে যে এটা তো ওয়েভ ওয়েভ ফাংশন। তখন উনি বললেন ইলেকট্রন প্রোটনও নেই, হোল ওয়ার্ল্ড ইজ ওয়েভ। দেখছেন, যেটাকে আপনি এত সলিড মনে করছেন, ম্যাক্স প্ল্যাঙ্ক বলে দিলেন এটা তো ওয়েভ। তখন আবারও গবেষণাওয়ালারা গবেষণা করতে থাকলো। গবেষণা করতে করতে তারা ভাবছে, কিন্তু আমরা তো সলিড পৃথিবীটা দেখছি, আমরা তো ওয়েভ দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ওয়েভ যখন এরকম ডাবল স্লিট এক্সপেরিমেন্টে ওয়েভ দেখা যাচ্ছে, আমরা তো পার্টিকেল দেখছি। আরেকজন বৈজ্ঞানিক কি করলেন, শ্রডিঙ্গার বোধহয়, শ্রডিঙ্গার ও একটা ক্যামেরা রেখে দিল। যেই ক্যামেরা রেখে দিল, তখন সেই ওয়েভটাই আবার পার্টিকেল হয়ে গেল। দেখুন, সমস্ত সৃষ্টিটা হচ্ছে ওয়েভ। তো যেই ওটাকে কেউ দেখছে, যে একটা ক্যামেরা রেখে দেওয়া হলো, ওটাই পার্টিকেল হয়ে গেল। তাই তো জন্য তো সেই আনসার্টেনিটি প্রিন্সিপাল বেরোলো, যেটা ওয়েভ না এটা পার্টিকেল বোঝা যাচ্ছে না। যখন কেউ দেখছে না তখন ওয়েভ, যখন আপনি দেখছেন তখন হয়ে যাচ্ছে পার্টিকেল। তাই উনি দিলেন আনসার্টেনিটি প্রিন্সিপাল। এটার তুমি যদি লোকেশন খুঁজতে যাও, স্পিড পাবে না। ওর ভেলোসিটি খুঁজতে যাও, লোকেশন পাবে না। তো এই যে আমাদের মনটা খুব চঞ্চল, এবার এটা এদিকে আনুন, আধ্যাত্মে আনুন। মনটা সারাদিন খুব চঞ্চল হয়ে আছে, আপনি বুঝতেও পারছেন না, মন নিজের মতন কাজ করছে, আপনি নিজের মতন করছেন। তো যেই আপনি ধ্যান করার চেষ্টা করলেন, তখন বুঝলেন ওরে বাবা, মনটাকে তো আর রাখা যাচ্ছে না, এটা এমন চঞ্চল। তো যেই আপনি মনটাকে দেখা শুরু করলেন, এতক্ষণ ওয়েভ ফাংশন ছিল, যেই আপনি চুপচাপ বসে এই ওয়েভ ফাংশনটাকে দেখা শুরু করলেন, চিন্তাগুলোকে দেখা শুরু করলেন, এই আস্তে আস্তে শান্ত হতে থাকবে। যেই আপনি দেখছেন, তখন দেখছেন যে মন আর নিজের মতন আর ইচ্ছে মতন চলতে পারছে না, আপনার দেখাতেই এত ফারাক হয়ে যাচ্ছে। তার মানে ওরা বলল যে এতদিন ক্লাসিক্যাল সায়েন্সে ছিল যে দ্রষ্টা আলাদা আর দৃশ্য আলাদা, দুটো একদম আলাদা আলাদা এন্টিটি। এরা কোয়ান্টাম ফিজিক্সে বার করলো যে এই দৃশ্যর সঙ্গে দ্রষ্টাও থাকতে হবে। এক্সপেরিমেন্টের দৃশ্য যেমন দরকার, দ্রষ্টারও তেমন দরকার। আমাদের ধ্যানেও তাই। আপনি যখন ধ্যান করতে বসেছেন, আপনি চুপচাপ কয়টা ডিপ নিঃশ্বাস নিয়ে তারপরে সঙ্গে সঙ্গে জব শুরু করবেন না, আপনি মনটাকে লক্ষ্য করা শুরু করুন। মনটাকে লক্ষ্য করা শুরু করুন। যেই আপনি মনটাকে লক্ষ্য করা শুরু করলেন, দেখলেন ওর অচঞ্চলতাটা আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে। ওই যে দুষ্টু ছেলের মতন যে চঞ্চল বালক ছিল মনটা, সেই মনটা আস্তে আস্তে শান্ত হয়ে যাচ্ছে। কেন? আপনি সজাগ, আপনি আপনার চিন্তাগুলোকে দেখছেন। যেই আপনি আপনার চিন্তাগুলোকে দেখছেন, এগুলো পার্টিকেল হয়ে যাচ্ছে, এগুলো একটা লোকেশন পেয়ে যাচ্ছে। হ্যাঁ, বা এরকম করে যখন দেখলেন অনেকক্ষণ বসে মনটা আর নড়ছে না, মনটা স্থির হয়ে গেছে, তখন আপনি জব শুরু করুন। সজাগ থেকে করতে হবে, যেটাই করতে হবে খুব সজাগ হয়ে করতে হবে। সজাগ হয়ে করলে পরে মনটা দেখবেন আস্তে 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 আপনার বশের মধ্যে আসছে। এই অবধি আজকে পড়লাম। সুখম আত্যন্তিকম ইয়ত্তৎ বুদ্ধিগ্রাহ্যম অতীন্দ্রিয়ম वेत्ति यत्र न चैवायम স্থিতশ্চলতি তত্ত্বতঃ। বলছেন যে অবস্থায় যোগী ইন্দ্রিয়ের অতীত এবং কেবল শুদ্ধ বুদ্ধি গ্রাহ্য অত্যন্ত সুখের অনুভব করেন, এবং যে অবস্থায় স্থিত হইলে
আত্মস্বরূপ ভাব হইতে কিছুতেই বিচলিত হন না। তখন সে আত্মস্বরূপের খোঁজ পেয়ে গেছে, তো তখন আর বলে এর থেকে আর আনন্দ কোথায়, আর কোথায় আমি আনন্দ খুঁজবো। আমাদের ঠাকুরের আরতিতে আছে না, সম্পদ তব শ্রীপদ ভব গোষ্পদ ভারী যথায়। বলছে তোমার পাদ পদ্ম হচ্ছে আমার একমাত্র সম্পদ, যেইটা পেলে পরে এই জগৎটা একটা গোষ্পদের তুল্য মনে হবে। গোষ্পদ মানে গরুর খুরে যতটুকু জল ধরে, মানে একদম ইনসিগনিফিকেন্ট হয়ে যাবে যদি আমি প্রভুর চরণ দর্শন করতে পারি। সম্পদ তব শ্রীপদ ভব গোষ্পদ, ভবটা গোষ্পদ বাড়ি যেতায়, গোষ্পদের মধ্যে যেরকম কতটুকু জল ধরে সেই রকম হয়ে যাবে জগৎটা যদি ভগবানের শ্রীচরণে একবার দর্শন পাওয়া যায়, একবার ভক্তি লাভ হয়। তো সেইটাই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য, সেইখানে আমাদের যেতে হবে। সে যতদিন লাগুক, যত জন্ম লাগুক, হ্যাঁ, ওটাতে কোনো কিছু অসুবিধা নেই, কিন্তু আদর্শ আমাদের এইটাই। হ্যাঁ, এইটা এখানে বললেন। তারপরে এবার একটা খুব ভালো শ্লোক বলবেন, 22 নম্বর শ্লোকটা, এটা কালকে করব। ইয়ম লব্ধ্বা চা অপরম লাভম মন্যতে নাধিকম তথা। যা লাভ করতে পারলে আর অপর সব লাভই তার কাছে একদম তুচ্ছ হয়ে যায়, আর তার সব পাওয়া হয়ে গেছে। যে ধনে হইয়া ধনী মনিরে মানো না মনি, মনি ফেলে দিচ্ছে, এমন কি ধন তোমার কাছে আছে, সেই ধনটা আমি চাই। যে ধনে হইয়া ধনী মনিরে মানো না মনি। এখানেও বলছে ইয়ম লব্ধ্বা চাপরম লাভম মন্যত ইয়স্মিন স্থিতো না দুঃখে না। যেখানে পরে তুমি স্থিত হলে ওই অবস্থায় গুরু না আপনি বিচাল্যতে, বড় থেকে বড় দুঃখ তুমি বিচলিত হবে না। এইখান থেকে আবার আমরা কালকে করব 22 নম্বর শ্লোক থেকে। আজকে এইখানে থামছি, আবার কালকে আমরা 8টা 50-এ আবার দেখা হবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।